إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকর যেই মহান আল্লাহ রব্বুল আলামিন রজব মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল একটি বিষয়ের উপর, একজন মুমিন মুসলমান কিভাবে তার ঈমানের যত্ন নেবে, কিভাবে আমরা আমাদের ঈমানের পরিচর্যা করব, এ বিষয়ে 6টি পর্বে আলোচনা হয়েছে। আজকে 7ম পর্বের আলোচনা।
এই বিষয়টির আলোচনা একটু দীর্ঘ করা হচ্ছে, কারণ হলো আমাদের সবচেয়ে কমন সমস্যা যেটা সকলের ক্ষেত্রেই একই সমস্যা, সেটা হলো আমাদের অভিযোগ অনেকেই ইবাদত বন্দেগী সাধ্যমতো করি, বাকি ইবাদতে তৃপ্তি আর স্বাদ অনুভব করি না। তেলাওয়াতে মন বসে না, নামাজে দাঁড়ালে ছটপট ছটপট করে, মন থাকে না, জিকিরে মন বসে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে তৃপ্তি আর মজা স্বাদ আমরা পাই না, ইবাদতে মন বসে না, অনেকের অভিযোগ। এই জাতীয় সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের অন্তরের হালত খারাপ হয়ে গেছে, ঈমানের হালত খারাপ হয়ে গেছে। হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা আছে, ঈমানের স্বাদ আছে। বুখারী শরীফের একটা অধ্যায় হলো বাবুন ফি হালাওয়াতিল ঈমান, ঈমানের স্বাদ সম্পর্কে অধ্যায়, বুখারীর অধ্যায়। ঈমানের মজা আছে। একজন মুমিন যার ঈমানের অবস্থা অনেক ভালো, পূর্ণাঙ্গ মুমিন, সে ইবাদত বন্দেগী করে যে স্বাদ আর মজা পায়, আর আরেকজন মুমিন ঈমানের হালত বড় খারাপ, দুর্বল ঈমানওয়ালা, সে ওই একই ইবাদত করে ওরকম স্বাদ আর মজা পাবে না। আমাদের প্রত্যেকের হালত তো এমন হয়ে গেছে, ইবাদতে মজা তো পাই না, আল্লাহর নাফরমানিতে স্বাদ আর মজা উল্টা আমরা পাই। কি বলেন, ঠিক না? গুনার কাজ করতে আগ্রহী, আল্লাহর নাফরমানিমূলক যে সমস্ত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে কোরআনে হাদিসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিষিদ্ধ বিষয়গুলোতে আমরা নিজেকে অনায়াসে জড়িয়ে ফেলি। মিথ্যা কথা বলা হারাম, অথচ মিথ্যা বলে ফেলি। গীবত শিকায়েত করা হারাম, অথচ করে ফেলি, তাই না? অনেক বিষয় আছে আমরা করে ফেলি যেগুলি আল্লাহ পাকের স্পষ্ট নাফরমানি, এবং এই নাফরমানির কাজে শয়তান সুশোভিত করে দেয়, সজ্জিত করে দেয়, গুনার কাজগুলোকে আমাদের সামনে সাজিয়ে রাখে, যার কারণে ওই গুনার কাজগুলো করে আমরা তৃপ্তি আর মজা পাই। এগুলি দুর্বল ঈমানদার হওয়ার কারণে, ঈমানের দুর্বলতার কারণে আমরা গুনার কাজে মজা পাই, ইবাদত বন্দেগীতে প্রকৃত স্বাদ আর মজা অনুভব করি না। এজন্য আমাদের ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের যত্ন কিভাবে আমরা নেব? পূর্বে বলা হয়েছিল তিনটি কাজ অবশ্যই আমাদের করতে হবে। নাম্বার 1, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, সেগুলি জানতে হবে, সেগুলির থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নাম্বার 2, আরেকটি জরুরি বিষয় হলো ঈমান বৃদ্ধির কিছু উপায় আছে। কোরআন এবং হাদিসে ঈমান বৃদ্ধির কিছু উপায় আছে, যে উপায়গুলো সম্পর্কে আমাদের জানা জরুরি, এবং এই উপায় অবলম্বন করে আমাদের ঈমানি শক্তিকে আরো বাড়াতে হবে, ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, সফল মুমিনের কিছু গুণাবলী কোরআনে আছে। পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য কি হবে, আলামত কি হবে, কোরআনে কারিমে স্পষ্টভাবে আলোচনা করা আছে, সেগুলি আমাদের জানতে হবে, এবং ওই পূর্ণাঙ্গ মুমিনের গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে 3 প্রক্রিয়ায় যদি আমরা চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমাদের ঈমানের যত্ন পরিচর্যা সঠিকভাবে আমরা নিতে পারবো। 1 নম্বর বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, আমাদের আলোচনা চলছে 2য় পয়েন্ট, ঈমান বৃদ্ধির উপায় সম্পর্কে। পূর্ণাঙ্গ মুমিনের গুণাবলী চেষ্টা করব ইনশাল্লাহ আগামী জুমার মাধ্যমে এই বিষয়ের পরিসমাপ্তি ঘটানোর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো 2য় যে বিষয় সম্পর্কে আলোচনা চলছে, ঈমান বৃদ্ধির উপায়গুলো কি কি? 10টি উপায় সম্পর্কে বলা হয়েছে, সবগুলোর আলোচনা হয়নি, 4টি বিষয় আলোচনা হয়েছে। তাহলে কোরআন এবং সুন্নাহ হাদিসে 10টি বিষয় এমন রয়েছে, এই 10টি আমল যদি আমরা করতে পারি আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। 1 নম্বর, আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করা। মাখলুক নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, কিভাবে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা আসমানকে সজ্জিত করেছেন, কিভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তো কিছুই ছিলাম না, মায়ের গর্ভে ছিলাম,
সেখান থেকে দুনিয়াতে আসলাম, আবার একদিন থাকবো না। তো আমাকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এই আল্লাহ পাকের কুদরত সৃষ্টি নিয়ে বান্দা যখন চিন্তা করবে, তো আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে প্রকৃত বুদ্ধিমান যারা, তারা এই আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করলেই প্রকৃত আল্লাহর পরিচয় খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় মানেই তো হলো আমাদের ঈমান। কি বলেন, ঠিক না? আল্লাহ পাকের মারিফত যদি আমরা পরিপূর্ণ হাসিল করতে পারি, তাহলেই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। এ বিষয়ে আলোচনা হয়েছে। ঈমান বৃদ্ধির দ্বিতীয় নাম্বার উপায় হচ্ছে ফাহমু আসমাইল্লাহিল হুসনা ফিল কোরআন ওয়াল হাদিস। আল্লাহ পাকের কিছু নাম, গুণবাচক নাম কোরআন এবং হাদিসে স্পষ্ট এসছে। হাদিসে 99টি নামের কথা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। একটি নাম হচ্ছে জাতি নাম, বাকি নাম 98টি হচ্ছে কি সিফাতি নাম। সিফাতি নাম, গুণবাচক নাম। তো আল্লাহ পাকের সমস্ত নামগুলোর অর্থ কি, মর্মার্থ কি, এই অর্থ সহকারে নামগুলো জেনে এগুলির উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা, তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ পাকের নামের মধ্যেই তো তার প্রকৃত পরিচয় আছে। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দাতা, খালেক, সৃষ্টিকর্তা। এগুলি নাম 99টা নাম শোনানো হয়েছিল না এক সময়? হ্যাঁ, এগুলির আলোচনা হয়েছে। তো এগুলি আমরা অর্থসহ জানবো, মর্মার্থ অনুধাবন করে সেই হিসেবে আল্লাহ পাকের প্রতি ঈমান আনবো, তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, আদ-দাওয়াতু ইলাল্লাহ। ঈমান বৃদ্ধির অন্যতম একটি উপায় হলো মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের মাধ্যমেও দায়ী, যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে, তার ঈমানও বাড়বে, যাকে ভালো কাজের দাওয়াত দেওয়া হচ্ছে তার ঈমানও বাড়বে। এ বিষয়ে দালিলিক আলোচনা হয়েছে। নাম্বার 4, মারিফাতু মাহাসিনিদ দ্বীন। ইসলামের কিছু সৌন্দর্য আছে। ইসলামের সৌন্দর্যগুলো কি কি, এগুলি আমাদের জানা দরকার, পড়াশোনা করা দরকার। তো ইসলামের বিধিবিধানগুলোর যে সৌন্দর্য, এগুলো যদি আমি বুঝতে পারি, অটোমেটিক ইসলামের দিকে আমি ঝুঁকব। এবং এই ইসলাম যিনি আমাদেরকে নেয়ামত দিয়েছেন আল্লাহ, সে আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা, আগ্রহ আরও বাড়বে, মানে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো ইসলামের সৌন্দর্যগুলো কি? ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে আছে, নিহিত আছে। অনেক বড় একটি কিতাব লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা, অনেক বড় একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ওযু থেকে শুরু করে ইসলামের প্রত্যেকটা বিধান, প্রসাব করার পরে এই যে কুলুক ব্যবহার করা, এই ঢিলা কুলুক ব্যবহার করা, ইস্তেঞ্জা সহ যাবতীয় ইসলামের বিধানগুলোর মধ্যে কি কি সৌন্দর্য নিহিত আছে, এটার উপরে বিস্তারিত কিতাব লিখেছেন। কিতাবটার নাম কি? হুজ্জাতুল্লাহিল বালিগা। ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, বাংলায়ও সম্ভবত হয়েছে কিনা আমার জানা নেই। তো এই কিতাবটির মধ্যে ইসলামের সৌন্দর্য কি কি, এগুলি বিস্তারিত আলোচনা সেখানে আছে। তো এই বিষয়ে কিছু আলোচনা গত জুমায়ের আগের জুমায় হয়েছে। এ বিষয়টি নিয়ে আর আমরা আলোচনা করছি না, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। নাম্বার 5, ঈমান বৃদ্ধির অন্যতম একটি আলামত হচ্ছে মারিফাতু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানা। আমরা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো রাসূলকে চেনা, রাসূলকে জানা, রাসূলের পরিচয় সম্পর্কে আমাদের মধ্যে সম্যক ধারণা থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, চারিত্রিক গুণাবলী কেমন ছিল, নবীজি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, ছোটদের সাথে কেমন আচরণ ছিল, বড়দের সাথে, গরিব অসহায়দের সাথে কেমন আচরণ করেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন বৃত্তান্তটা আমাদের সামনে রাখতে হবে। যদি আমরা রাসূলের জীবনী পড়ি, নবীজির আখলাক চরিত্র সম্পর্কে জানি, আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহাব্বত বৃদ্ধি পাবে। আর মহাব্বত যদি বেড়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলেন উম্মতকে
যদি উম্মত আমি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনার মহাব্বত ভালোবাসা আপনার অনুসরণেই আমি আল্লাহ পাকের ভালোবাসা অর্জনে ওসিলা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহাব্বত আমাদের মধ্যে বাড়বে যদি আমাদের মধ্যে রসুলের প্রতি মহাব্বত বেড়ে যায়। এই জন্য রসুলের জীবনী পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। আমার রসুলের চরিত্রের মতো কোনো চরিত্রবান মানুষ পৃথিবীতে আসে নাই, সামনে আসবেও না। সবচেয়ে সুন্দর মহান চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি কি বলেন শোনেন। নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে তার সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, বাবা মা সব চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হব, মহাব্বতের না হব, আমার ভালোবাসা তার অন্তরে যদি বেশি না হয়, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে সব কিছুর মহাব্বতের চাইতে আল্লাহর পরে কার মহাব্বত বেশি থাকতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত বেশি থাকতে হবে। এই মহাব্বত বাড়বে যখন আমরা সিরাত পড়ব, রসুলের জীবনী চরিত্র সম্পর্কে জানব, অটোমেটিক রসুলের প্রতি মহাব্বত বাড়বে। আর মহাব্বত সবচেয়ে যদি বেশি হয়ে যায় অন্তরে রসুলের প্রতি, আল্লাহ রসুল বলছেন সে পূর্ণাঙ্গ মুমিন হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বৃদ্ধির অন্যতম একটি আলামত পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বত বৃদ্ধি পাওয়া। এই মহাব্বত বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে? নবীজিকে জানলে, নবীজির সম্পর্কে পড়াশোনা করলে, নবীজির চরিত্র সম্পর্কে জানলে অটোমেটিক তার প্রতি আমরা ঝুঁকে পড়ব, মহাব্বত বৃদ্ধি পাবে, আর এর মাধ্যমে আমাদের ঈমানও বেড়ে যাবে। নাম্বার 6, ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। তাদাব্বুরু আয়াতিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। কোরআনে কারীমের শুধু তেলাওয়াত উদ্দেশ্য না। কোরআনে কারীম শুধু মানুষ খতমে কোরআন উপলক্ষে শুধু তেলাওয়াতই করবে এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কেন? কোরআন নাজিল হয়েছে এই জন্য এই কোরআন মানুষ বুঝবে, কোরআনে কি আছে এটা জানবে, এরপরে কোরআনের উপর আমল করবে এবং লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এর মাধ্যমে কোরআন অনুযায়ী জীবন গঠন করে জাহেলিয়াতের অন্ধকার থেকে সে আলোর দিকে, হেদায়েতের দিকে রাস্তা পাবে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন পৃথিবীর মানুষকে সত্য সঠিক পথের দিশা দেয়। অতএব কোরআন শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। তাদাব্বুর শব্দের অর্থ হলো গভীরভাবে চিন্তা করে জানা। একটা হলো তাফাক্কুর, তাফাক্কুর মানেও চিন্তা করা, তাদাব্বুর শব্দের অর্থও চিন্তা করা, বাকি পার্থক্য আছে। যেই চিন্তাটা একদম গভীর চিন্তা এটাকে বলা হয় তাদাব্বুর। তো এখানে বলা হয়েছে ঈমান বাড়বে তাদাব্বুরু আয়াতিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের আয়াতগুলোকে নিয়ে যদি আমরা গভীর থেকে গভীর সূক্ষ্মভাবে চিন্তা করি, আল্লাহ কি বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটা আমার মধ্যে আছে কিনা, হ্যাঁ এই গুণগুলো দরকার, আল্লাহ বলেছেন আমার মধ্যে আছে কিনা, এই আমলের নিয়তে চিন্তা করা আয়াতগুলো নিয়ে। আজকে আমরা কোরআনের আয়াতগুলো নিয়ে কয়জনে চিন্তা করি বলেন? বাস্তবতা এটাই। অনেকে মাশাআল্লাহ তেলাওয়াত পারি, বেশিরভাগই তো এমন যে তেলাওয়াত পর্যন্ত আমরা করতে পারি। কি বলেন, ঠিক না? কোরআন নিয়ে চিন্তা করার সময় কোথায় মুমিন মুসলমান? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, কোরআনকে একটু সময় আমরা দিতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, হে আমার উম্মত তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবিহি, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের পক্ষে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন পড়ার বোঝার দরকার আছে না নেই? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ঈমান বাড়বে। কোরআনের আয়াতগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে তার ঈমান বেড়ে যাবে। সূরা আনফালের শুরুর দিকে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই প্রকৃত মুমিন হচ্ছে তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর কথা শোনার পর তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহর ভয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত মুমিন মুসলমানদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আমাদের ঈমান বাড়াবে। কে বলেছেন কথাটা? বলেন আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব কোরআনে কারীম বেশি বেশি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীম কার কথা বলেন না? সরাসরি কার কথা? ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহি দুই ধরনের, একটা ওয়াহি হলো ওয়াহিয়ে মাতলু, আল্লাহর কথা, হুবহু আল্লাহর কথা। জিবরাইল আমিন এসে হুবহু আল্লাহর কথাকে রাসূলের সামনে উদ্ধৃতি করেছেন, বলেছেন, রাসূল তার জবানে আল্লাহর কথাগুলো কি উম্মতকে শুনিয়েছেন। এটা হলো কোরআন, সরাসরি ওয়াহিয়ে মাতলু, আল্লাহর কথা। তাহলে কোরআনে আমরা যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কার কথা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা, এটাও ওয়াহি, তবে এগুলি আল্লাহ পাকের তেলাওয়াতকৃত শব্দ না। আল্লাহ তাআলা রাসূলের অন্তরে একটা বিষয়ের জ্ঞান ঢেলে দিয়েছেন, রাসূল তার নিজের মতো করে ওই বিষয়টাকে উম্মতের সামনে পেশ করেছেন, এটা হলো হাদিস। তাহলে এটাও ওয়াহি। বাকি সরাসরি আল্লাহ পাকের কালাম কোনটা? কোরআন। সুবহানাল্লাহ। অতএব মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, সরাসরি আল্লাহ পাকের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন তেলাওয়াত করে, প্রত্যেক কথার একটা প্রভাব আছে। আল্লাহর কথাগুলো বান্দা যখন মুখে বলবে, অন্তরের মধ্যে এই কথা প্রভাব বিস্তার করবে, তার ঈমানকে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম পারি তো আমরা সবাই? কারা কারা পারি দেখি তো হাত উঁচু করি। তেলাওয়াত পারি কারা কারা? মাশাআল্লাহ। অনেক মুমিন মুসলমান তেলাওয়াত পারে না, শেখার দরকার নাই। কি বলেন? হ্যাঁ, দরকার নেই। দুনিয়ার লাইনে অনেক বড় বড় পড়াশোনা করছেন, বড় বড় কিতাব, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, অনেক ধরনের কিতাব মুখস্থ করে পরীক্ষা দিয়ে এমবিবিএস ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন পড়াশোনা করে। কিন্তু আফসোস, কোরআনে কারীম মাত্র 1 মাস যদি কেউ চেষ্টা করে কোরআন শিখতে পারে, সহিশুদ্ধভাবে কোরআন শিখতে বেশি সময় লাগে না। কয় মাস লাগবে বলেন? 1 মাস। আমাদের মসজিদে প্রত্যেক বছরই বয়স্ক কোরআন শিক্ষার 1 মাস ব্যাপী একটা কোর্স হয়। কি ভুলে গেছেন নাকি? এবারও হবে ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ এবারও আমরা এই রমজানের আগে চেষ্টা করব ইনশাল্লাহ, কমিটি বৃন্দের সকল সদস্যের সাথে কথা বলে চেষ্টা করব এই কোর্সটা যেন এবছর হয়, যেন আমরা আমাদের সন্তান যারা আছে প্রত্যেকেই কোরআনে কারীম শিখতে পারি। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত করলে, আয়াতগুলো পড়লে, বুঝলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার তৌফিক দান করুন। নাম্বার 6, নাম্বার 7, কোরআনে কারীমের এক তো গেল তেলাওয়াত, নাম্বার 2 তেলাওয়াতের সাথে সাথে অর্থ বোঝার চেষ্টা করুন। অর্থ বুঝলেই, আল্লাহ পাকের কথাগুলো যদি বুঝে আসে, অটোমেটিক ঈমানের হালত পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমরা তাফসির পড়ব। কোরআন তেলাওয়াতের পাশাপাশি বাংলায় অনেকগুলো তাফসির বাংলা ভাষায় রচিত হয়েছে। সেই তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে মাজহারি, ইবনে কাসির সহ অনেকগুলো তাফসির আপনি খুঁজে পাবেন, বাংলা ভাষায় লেখা হয়েছে। প্রত্যেক দিন কোরআন বোঝার জন্য আপনি 10টা মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন, কোরআন বুঝবেন। একটু 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 করে বোঝার চেষ্টা করবেন।
ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। এক্ষেত্রে অনেকে বলে যে কোরআন তেলাওয়াতের কোনো ফায়দা নেই, তর্জমা পড়তে হবে, তর্জমা সহ না পড়লে শুধু তেলাওয়াতের কোনো ফায়দা নেই। কথাটা এভাবে বলা যাবে না, শুধু তেলাওয়াতেরও ফায়দা আছে, অর্থ সহ যদি তেলাওয়াত কেউ করে তাহলে আরও বেশি ফায়দা। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এজন্য কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব, বুঝে বুঝে তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করুন। নাম্বার 7, ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি আলামত আল ইকসার মিন যিকরিল্লাহি ওয়াদ দুআ আল্লাযী হুয়া রূহুল ইবাদাতি লিল ইনসান। ইবাদতের একটা রূহ আছে, প্রাণ আছে। এই প্রাণটা হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। কোরআনে কারীমে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানওয়ালাদেরকে ঈমান বাড়ানোর জন্য, আরো ঈমান বৃদ্ধি করার জন্য ডাক দিচ্ছেন। হে ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। বিশেষ করে 2 টাইম বলা হয়েছে, সকাল এবং সন্ধ্যায়, 2 টাইমে বিশেষভাবে। আর হাঁটা চলা সর্বহালতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় জিকির করে তারা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ অন্তরে রাখবো। বাকি সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত কিছু জিকির আছে। আফজলুজ যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত জিকির বেশি বেশি করব। তো জিকির যদি আমরা বেশি বেশি করি লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমরা যদি জিকির করো বেশি বেশি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু, আল্লাহর ফেরেশতারাও জাকিরিন যারা জিকির করে আল্লাহ পাকের, তাদের জন্য আল্লাহ পাকের কাছ থেকে রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জিকির আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তর থেকে সমস্ত অন্ধকার দূর করবেন আল্লাহ পাক। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যেই সমস্ত মুমিন জিকির করে, এরকম মুমিনের প্রতি আল্লাহ পাক হচ্ছেন রহিম, দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য জিকির করব, বেশি বেশি জিকির করলে লাভ হবে কি? ইন্না যিকরাল্লাহি ইয়াগরিসু শাজারাতাল ঈমানি ফিল কলব। জিকিরটা হচ্ছে অন্তরের মধ্যে ঈমানের বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন। জিকির অন্তরে ঈমানের বৃক্ষ রোপণ করে। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের মধ্যে ঈমানের বৃক্ষ রোপণ করে কে? জিকির। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে তার অন্তরে ঈমানের বৃক্ষ এই জিকিরই রোপণ করে, ফলে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ আর মজা পায়। ওয়া কুল্লামা যাদাল আবদু যিকরান লিল্লাহ কাওয়িয়া ঈমানুহু, যখন বেশি পরিমাণে আল্লাহর স্মরণ অন্তরে থাকবে, যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করবে, কাওয়িয়া ঈমানুহু, তার ঈমান শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাকিরিন শাকিরিন বান্দা হিসেবে কবুল করে নেন, আমিন। নাম্বার 8, ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় হচ্ছে তাফাক্কুরু হাকিকতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাফাক্কুরু হাকিকতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা উপলব্ধি করা, বোঝা। আপনার ঈমান বাড়বে যদি আপনি দুনিয়ার বাস্তবতা হাকিকত সম্পর্কে জানেন এবং আখিরাতের প্রকৃত বাস্তবতা এবং হাকিকত সম্পর্কে বুঝতে পারেন। দুনিয়ার বাস্তবতা হাকিকত এবং আখিরাতের হাকিকত যদি আপনার মধ্যে ঢোকে, অটোমেটিক আপনি আখিরাতের প্রতি ঝুঁকবেন, আপনার ঈমান দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার হাকিকত সম্পর্কে অনেকেই বুঝি না, বা বুঝলেও আমল করি না। আমরা তো অনেক জিনিস বুঝি, বড় বড় মুফতি মুহাদ্দিস আমাদের মধ্যেও অনেকে আছে, কিন্তু আমল করি না। সবাই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছি,
অথচ দুনিয়ার বাস্তবতা কি, দুনিয়ার হাকিকত কি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে এত চমৎকার করে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 24, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত বলেন? দুনিয়াতে আমরা যে বসবাস করি, এই দুনিয়ার চাকচিক্যময় হালত অবস্থার উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই লম্বা একটা আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাকিকত বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো এমন, দুনিয়ার উদাহরণটাও হলো এমন, যেমন কামা ইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করলাম, জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করলাম, এরপরে শুকনা জমিন বৃষ্টির পানি পেয়ে তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে জমিন যখন উর্বর হয়ে গেল, এরপরে কৃষক, আমার বান্দারা, কৃষকেরা তারা ফসল ফলালো জমিনে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন তো বৃষ্টির পানিতে তরুতাজা হয়ে গেছে, ফসল ফলানোর সাথে সাথে উদ্ভিদগুলো উদ্গত হওয়া শুরু হলো, সতেজ হয়ে গেল, সবুজ শ্যামলে ফসল ভরপুর হয়ে গেল। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, মানুষ এবং জীবজন্তু খাওয়ার উপযোগী হয়ে গেল, তরুতাজা হয়ে গেছে ফসল, সবুজ শ্যামল হয়ে গেছে। ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমির মালিক কৃষকেরা ভাবছে, মনে করছে যে আমরা খুব দ্রুত এই ফসলগুলো ঘরে উঠাবো, হ্যাঁ আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসব, খুব আশা নিয়ে তারা খুব দেখাশোনা করছে, ফসল সবুজ শ্যামল হয়ে পুরা জমিন ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কৃষক বড় আশা নিয়ে অপেক্ষায় আছে, সময় হয়ে আসলেই ফসল কেটে ঘরে উঠাবে। আল্লাহ তাআলা বলেন এমন তো অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান, রাতে অথবা দিবসের কোন সময়ে আমার নির্দেশনা চলে আসলো। আমার নির্দেশনা মানে আমার আদেশ, মানে ঘূর্ণিঝড় চলে আসছে। হঠাৎ ঘূর্ণিঝড়, টর্নেডো, প্রবল বাতাস। আল্লাহ তাআলা বলেন এই প্রবল বাতাস আর ঘূর্ণিঝড়ের কারণে ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। ফাজআলনাহা হাসীদান, এই ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করে দিলাম, এখন আর ফসল নাই। তাহলে সবুজ শ্যামল ভূমির ফসলগুলো আল্লাহ পাকের এই মুহূর্তের মধ্যে একটা নির্দেশ দিয়ে দিলেন, ঘূর্ণিঝড় এসে সব ফসল নষ্ট করে ফেলবো। কাআন লাম তাগনা বিল আমস, হ্যাঁ এমন হয়ে গেছে কেমন যেন মানুষ এখানে বসবাসই করতো না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, ফসল সব নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ পাক বলেন দুনিয়াটাও হচ্ছে এরকম। মানুষ এই দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি করতে গিয়ে, দুনিয়ার লাইনে অনেক কিছু করতে গিয়ে শ্রম নষ্ট করে, টাকা নষ্ট করে, দুনিয়ার লাইনে অনেক কিছু করে সুন্দর করে বাড়ি গাড়ি সাজায়, ঘর সাজায়, সব কিছুকে সুন্দর করে, কিন্তু হঠাৎ করে ওই ঘূর্ণিঝড় এসে যেভাবে ফসল নষ্ট করে দিল, হঠাৎ করে মানুষের স্বপ্নের সব কিছু নষ্ট করে দেয় মৃত্যু নামক ঘূর্ণিঝড়, টর্নেডো এসে। ঠিক কি ঠিক না? এটা দুনিয়ার কঠিন এক বাস্তব। আপনি দুনিয়াতে আপনার সুখের জন্য, স্ত্রী পুত্র পরিবার পরিজনের সুখের জন্য অনেক কিছু করলেন, হালাল হারামকে তোয়াক্কা না করে সুন্দর করে আপনার জীবনটাকে সাজালেন, বাড়িঘর গাড়ি বাড়ি সবকিছুকে সুন্দর করলেন। হঠাৎ মৃত্যু নামক ঘূর্ণিঝড় আপনার জীবনে আসবে। কেউ কি বাঁচতে পারবে এর থেকে? বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যু নামক টর্নেডো, ঘূর্ণিঝড় প্রত্যেকের জীবনে আসবে, তার দুনিয়ার জীবনকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে এই মৃত্যু নামক ঘূর্ণিঝড় আর টর্নেডো। ঠিক কি ঠিক না? এটা আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতা। তাহলে এই বাস্তবতাটা বুঝতে হবে। আপনি দুনিয়ার জন্য সব কিছু করছেন, অথচ এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। আর আখিরাতের বাস্তবতা কি?
আখিরাতের বাস্তবতা হলো আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্ত অসীমকাল যেখানে আপনাকে থাকতে হবে। কিভাবে আপনার কবরের জীবন কাটাবেন, কিভাবে হাসর মিজান পুলসিরাত অতিক্রম করবেন, কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, এরপরে ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। আপনি যদি জান্নাতি হয়ে যান তাহলে তো সৌভাগ্যবান, কিন্তু যদি কপাল খারাপ হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হন, তাহলে আপনার কপাল বড় মন্দ। কি হবে আপনার জীবনে? এই আখিরাত নিয়ে একটু চিন্তা করবেন, দুনিয়ার বাস্তবতা নিয়ে একটু চিন্তা করবেন, দেখবেন দুনিয়া আপনার কাছে কিচ্ছু মনে হবে না। আখিরাতের চিরস্থায়ী জীবনে বিষয়টা আপনার সামনে ফুটে উঠবে, আপনার প্রতি আখিরাত পরকালের ঈমান আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বাস্তবতা, আখিরাতের বাস্তবতা, হাকিকত নিয়ে একটু চিন্তা ভাবনাও করা উচিত। নাম্বার 9, ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি আলামত হচ্ছে তারকুল আকিদাতিল্লাতী তুনাফিল ঈমান। ওই সমস্ত চিন্তাধারা, ধ্যান ধারণা অন্তর থেকে দূর করতে হবে। তুনাফিল ঈমান, যে আকীদা বিশ্বাস ঈমানের পরিপন্থী, ইসলামিক বিশ্বাসের পরিপন্থী, ইসলামিক ধ্যান ধারণা, ইসলামিক আকীদা বিশ্বাসের পরিপন্থী চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অন্তর থেকে সরাতে হবে, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। আর যদি মুসলমান হিসেবে দাবি করেন, মুমিন পরিচয় দিয়ে অন্তরে কোরআন বিদ্বেষী ভাব, ইসলামের আকীদা বিশ্বাসের পরিপন্থী আকীদা বিশ্বাস অন্তরে লালন করেন, এ কারণে আপনার ঈমান দুর্বল হতে হতে এক পর্যায়ে কুফরি আকীদা বিশ্বাস যদি অন্তরে ঢুকে যায়, তাহলে তো ঈমানই নষ্ট হয়ে যাবে, ঈমান আর বৃদ্ধি পাবে না। এই জন্য আমাদের অন্তর থেকে ওই সমস্ত চিন্তা ধারণা, ধ্যান ধারণা দূর করতে হবে যেগুলি ইসলামী আকীদার পরিপন্থী। এরকম আকীদা বিশ্বাস আছে না নাই আমাদের মাঝে? অনেক আছে। এই উদাহরণগুলো দিতে গেলে তো আলাদা একটা জুমার 45 মিনিটের বয়ান প্রয়োজন, সময় তো সেটা নাই। দুই একটা উদাহরণ আপনাদের সামনে দিই। দেখেন, আমাদের সমাজে এমন কিছু বিশ্বাস মুসলমানের অন্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলি তুনাফিল ঈমান, ইসলামী আকীদা বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী। আমাদের সমাজে কিছু অশুভ বিষয় আমরা বানিয়ে নিয়েছি যেগুলিকে ক্ষতির কারণ বলে মনে করি, বিশ্বাস। অথচ এগুলি কোনো অশুভ বিষয় না, কোরআন হাদিসের বিশ্বাসের পরিপন্থী। যেমন ছাত্র ভাই যারা আছেন, পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম খাওয়াকে অশুভ মনে করে। অনেকে আছে না, ডিম খাইয়ে গেলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ডিম পাবে, পরীক্ষার রেজাল্ট কি পাবে? ডিম পাবে। এই জন্য ডিম খায় না, বাবা মা ডিম খেতে দেয় না পরীক্ষার হলে যাওয়ার আগে, এই ডিম খাওয়া যাবে না, রেজাল্ট খারাপ। আকীদা বিশ্বাস আছে না নাই? এগুলো কি ইসলাম পরিপন্থী না? পরীক্ষায় পাশ করা, ফেল করা সব কার হাতে? আল্লাহ পাকের হাতে। সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় বিধবা নারীর চেহারা দেখা, এটাকে অশুভ মনে করা হয়, যে আরে আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হয়ে বিধবা নারীর চেহারা দেখে ফেলছে, আজকে সারাদিন আমার জন্য কপালে কি আছে। কি বলেন? অশুভ মনে করা হয় কিনা? এটা ইসলাম পরিপন্থী আকীদা। এগুলি রাখা যাবে। কাক এবং পেঁচাকে অশুভ প্রাণী বলে মনে করে, কাক ডাকলে বিপদ আসবে, পেঁচা ডাকলে বিপদ আসবে, এগুলি বিশ্বাস করা যাবে না। জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে। জোড়া কলা ছিলেন তো, দুইটা কলা একসাথে হয় না, এই জোড়া কলা খেলে জোড়া সন্তান, যমজ সন্তান হবে। এই আকীদা বিশ্বাস ইসলাম পরিপন্থী, এগুলি অন্তর থেকে দূর করতে হবে। রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই, অশুভ বিষয় বলে মনে করি, এটাও ঠিক না। ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না, এগুলোও কি বলেন? এগুলি ইসলামিক কোনো আকীদা বিশ্বাস না। ময়লা পানি যখনই ময়লা হবে আপনি বাইরে ফেলাবেন, নির্ধারিত জায়গায় ফেলাবেন, রাতে হোক বা দিনে হোক, কোনো সমস্যা নেই। ভাঙ্গা আয়নায় চেহারা দেখলে চেহারা নষ্ট হয়ে যাবে, এরকম আকীদা বিশ্বাস ইসলাম পরিপন্থী। সকালবেলা দোকান খুলে যাত্রা না করে কাউকে বাকি দেওয়া যাবে না। দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, এটা এই আকীদাটা ইসলামিক আকীদা না। শুকরের নাম মুখে নিলে 40 দিন শুকর, 40 দিন মুখ নাপাক থাকে, নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আয়াতে তো আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, এগুলি আছে। এই শুকরের নাম কোরআনে আছে না নাই?
আচ্ছা, এগুলি আয়াত করলেও তো 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে না। ইসলামিক আকীদা এগুলি না। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, বাম হাতের তালু চুলকালে টাকা যাবে, এই সমস্ত আকীদা বিশ্বাস অন্তর থেকে দূর করতে হবে। এগুলি থাকলে ঈমান দুর্বল হয়ে যাবে, এগুলি ছাঁটাই করতে হবে অন্তর থেকে, তাহলে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে বড় কথা, এখানে একটা কথা না বললেই নয়, কেউ আবার ভিন্ন খাতে কথাকে প্রবাহিত করবেন না। ইসলামিক ধ্যান ধারণা, পরিপন্থী ধ্যান ধারণা আমাদের অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে। ইসলামের অনেক বিষয় সম্পর্কে ভ্রান্ত ধারণা অনেকের অন্তরে আছে না, এগুলি ঈমানকে দুর্বল বানায় ফেলে। যেমন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই। ইদানিং এক নেতা কথাটা বলছে, নাম বললাম না, নাম বললে অনেকে চিনে ফেলবে, নাম বলার দরকারও নেই, প্রয়োজনও নেই। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যে আকীদা বিশ্বাসটা ছড়ায় দেয়, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এটাও তো একটা তার বিশ্বাসের থেকে কথাটা বলছে। কি বলেন, ঠিক না বেঠিক? অন্তরের বিশ্বাস থেকে কথাটা সে প্রকাশ করছে। রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই, এই কথাটাও ইসলামী আকীদা বিশ্বাসের পরিপন্থী কথা। এটা অন্তরে রাখলে ঈমান নিস্তেজ হতে হতে এক পর্যায়ে কুফরি হওয়ার কারণে ঈমানেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই? অবশ্যই আছে। কোরআনে কারিমে রাজনীতির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, সূরাতুল হজ 24 নম্বর আয়াত, সূরা হজ। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন মুমিন মুত্তাকি মুসলিম মুমিনদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাহলে তারা কি করবে? আকামুস সালাত, রাষ্ট্রের মধ্যে ইসলাম সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে ক্ষমতায় এসে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা রাষ্ট্র ক্ষমতায় এসে সৎ কাজের আদেশ দিবে মানুষকে। ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্র ক্ষমতায় এসে মুমিন মুসলমানেরা কি করবে? অসৎ কাজে বাধা দিবে। তাহলে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিবে, রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেওয়া হবে মুমিনদেরকে। এই কথা বলেছেন কে? তাহলে এটাই তো রাজনীতি, ক্ষমতায় এসে ইনসাফ প্রতিষ্ঠা করা, এটাই তো হচ্ছে প্রকৃত রাজনীতির মূল বক্তব্য। ঠিক কি ঠিক না? এটা কোরআনে আছে। তাহলে যদি কেউ বলে এটা, আমরা এ কথায় বিশ্বাস করব না, কানও দেব না। মুখে আসছে, বলে ফেলছে, বাস অতটুকুই শেষ। এই কথা আমরা বিশ্বাস করতে পারি। ইসলামের রাজনীতি আছে না নাই? হ্যাঁ, এই ধরনের চিন্তা চেতনা অনেক ক্ষেত্রে দেখা যায় সব ক্ষমতার উৎস জনগণ, এই যে কথাটা, এটাও ইসলামিক আকীদা পরিপন্থী কথা। সব ক্ষমতার উৎস একমাত্র কে? জনগণ হতে পারে না। এই সমস্ত বিষয় খুব ভালোভাবে এই চিন্তা ভাবনা করে কথাগুলো বের করতে হবে। কিছু কথা মুখ থেকে বের হয় যেগুলির কারণে ঈমান চলে যায়। তাহলে 10 নম্বর যে কারণ, সেটা আমি বলে শেষ করে দিচ্ছি। 10 নম্বর ঈমান বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ইহসানের স্তরে উন্নীত হওয়ার জন্য। ইহসানের একটা স্তর আছে, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এই স্তরে যদি কোনো ব্যক্তি পৌঁছে, মাকামে ইহসান, এই স্তরে যদি পৌঁছে যায়, তাহলে তার ঈমান পূর্ণতা লাভ করে সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা অনেকেই ইহসানের স্তরে পৌঁছতে পারি না। বলে, হুজুর ইহসান জিনিসটা কি? এই প্রশ্নটা জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকেই করেছে। সুবহানাল্লাহ বলে। একদিন জিবরাইল আমিন আসলেন, মিশকাত শরীফের 1 নম্বর প্রথম হাদিস। এই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল। হাদিসটাকে কি বলে? হাদিসে জিবরাইল আমিন আসলেন অপরিচিত হয়ে, সাহাবায়ে কেরাম কেউ চেনে না। কেমন অবস্থায় আসছেন? বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'র, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায়, মাথার চুলগুলো একদম কুচকুচে কালো, মানুষের আকৃতি নিয়ে জিবরাইল আমিন আসছেন। এসে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে বসলেন। কিভাবে বসলেন? ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা'a কাফাইহি আলা ফাখিজাইহি। আত্তাহিয়াতুর সূরাতে সোজা কথা নামাজে যেভাবে বসি, সেভাবে আদব সহকারে আল্লাহ রাসূলের সামনে বসলেন জিবরাইল আমিন।
এরপরে জিবরাইল আমিন তার উভয় হাতকে রানের উপরে রাখলেন এভাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা প্রশ্ন করলেন। নবীজি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলেন। তো 5টা প্রশ্ন বলতে গেলে সময় শেষ হয়ে গেছে। আমার যে মূল উদ্দেশ্য, জিবরাইল আমিন অন্যতম একটা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস, এই স্তরটা কোন পর্যায়ে আপনি বলুন। প্রশ্ন করলেন কে? জিবরাইল আমিন। জবাব দিচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জবাব দিলেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের স্তর হলো এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা, এমন ভাবে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত সহ ইবাদত বন্দেগী এমন ভাবে করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। অন্তরের অবস্থান যেন এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো, দেখে দেখে ইবাদত করছো। এই স্তরটা সবার অর্জন হবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারাহু, এই হালত যদি তোমার না আসে যে তুমি আল্লাহকে দেখতেছো, এই অবস্থান যদি তৈরি না হয়, অন্তত পক্ষে ফাইন্নাহু ইয়ারাক, তুমি এটা মনে মনে চিন্তা করো যে আমি আল্লাহকে এই মুহূর্তে না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের স্তর পূর্ণাঙ্গ মুমিন মুসলমানের একটা স্তর। এই স্তরে সব মুমিন মুসলমান আসতে পারে না। যারা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যায়, তারা যখন নামাজে দাঁড়ায় মনে করে যে আমি আল্লাহকে দেখতেছি, দেখে দেখে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। এই স্তর যদি অর্জন না হয়, অন্তত মনে করতে হবে আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এটা নামাজের মধ্যে দেখতেছেন, নামাজের বাইরে আমি যেই কাজই করি না কেন আমাকে দেখতেছেন কে? তো আল্লাহ দেখতেছেন। আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিয়ে ইবাদতে গাফলতি করা যাবে না, গুনার কাজ করার কোনো সুযোগ নাই। এই ইহসানের স্তরে আমাদেরকে পৌঁছতে হবে, তাহলে আমাদের ঈমানের পূর্ণতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। ঈমান বৃদ্ধির যে উপায়গুলো বলা হলো, এগুলির মাধ্যমে আমরা আমাদের ঈমানকে বাড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত কিবলার জন্য সুন্নাত পড়েন।